আজকে দেখাবো দেশি মুরগির রান্নার রেসিপি। আমি কিভাবে রান্না করলাম তা দেখালাম আপনাদের মাঝে। রান্না বান্না সবাই পারে, তাও এক একজনের রান্নার কোয়ালিটি এক একভাবে রান্না করে ভিন্ন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মার্জিয়া লাইফস্টাইল। এখন আমি এখানে একটা পাত্রে তেল দিলাম, পেঁয়াজগুলো একটু সামান্য ভাজবো। ভাজার পরে এখন আমি মশলা দিয়ে দেব। লবণ দিলাম, আর এখানে হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া, আর দারচিনি, এলাচি, তেজপাতা এগুলো সব কিছু আগে থেকে আমি ধুয়ে রাখছিলাম। রাখার পর এখন মশলা আদা রসুন বাটা দিব, দিয়ে এগুলো তেলের মাঝে একটু ভালো করে কষাবো। কষানোর পর আমি এখানে একদম মিডিয়াম চুলার জালটাকে রেখে ভালো করে নাড়াচাড়া করব। রান্নার স্বাদ কিন্তু হয় মশলা কষানোর মাঝেই। যে ভালোভাবে কষাতে পারবে ওই রান্নাটা কিন্তু স্বাদ বেশি হয়। আর এমনও দেশি মুরগির রান্না যেভাবেই করেন না কোনো, তার স্বাদই অন্যরকম। এখানে আমি একটু পানি দিলাম, দিয়ে মশলাটাকে একটু ভালো করে করে নেব। এখন একটা ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরে দেখেন আমার কি সুন্দর মশলার উপর তেলটা বেশি উঠছে। বাসার পরে এখন আমি মাংসগুলা কেটে ধুয়ে রাখার পরে এখন পানি ঝরিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই যে দিয়ে দিলাম মশলার ভিতরে, দিয়ে ভালো করে এখানে একটু নাড়াচাড়া করব। দেশি মুরগি তো একটু এখানে ভালোভাবে করতে হয়। এখন ঢাকনা দিয়ে দেব, আবার ঢাকনাটা উঠালাম। আমি কিন্তু যে কোনো রান্না ঢাকনা দিয়ে ঢেকে রান্না করি। আমার এভাবে ঢাকনা ছাড়া রান্না করতে ভালো লাগে না। আবার ঢাকনা দিয়ে দিলাম। দেখেন আরেকটু পানি দেব। দেওয়ার পরে এখন মুরগিটাকে আরেকটু ভালো করে কষাবো। যত কষাই রান্না করা যায় তত রান্নার স্বাদ বেশি হয়, মজা বেশি হয়। আবার ঢাকনা দিয়ে দেব এখন 10 মিনিটের জন্য। এখন আমি কয়েক পিস আলু দেব। ওই যে আলুটাকে এখন দিয়ে দেব মুরগির ভিতরে, মাংসের ভিতরে দিয়ে এখন একটু আবার আলুটাকে ভালো করে নাড়াচাড়া করব। করে আমি এখন আবার ঢাকনা দিয়ে দেব। এই দেখেন কত সুন্দর কালার এসেছে। আমার মুরগিটা প্রায় কষানো শেষের দিকে। এখন আমি এখানে পানি দেব, জল দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পরে আবার ফিরে আসলাম। আসার পর এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর টমেটো। রান্নার শেষের দিকে কাঁচামরিচ এভাবে দিলে রান্নার ঘ্রাণটা অনেক সুন্দর হয়, ফ্লেভারটা। দেখেন আমার মুরগি রান্না হয়ে গেছে। এখন একটু দিয়ে দেব গুঁড়া মশলা, জিরা ফাঁকি। দেওয়ার পরে এভাবে একটু আবার নাড়াচাড়া দিয়ে দিলাম। দেখেন মাশাআল্লাহ আমার
আর তরকারি রান্নাটার কালারটা অনেক সুন্দর আসছে, খেতেও খুব মজা হয়েছে। আজকে এই পর্যন্তই, দেখেন খেতে খুব মজা। দেশি মুরগি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।